রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গড় তথা বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের ডাকসাইটে তৃণমূল নেতা শেখ আল রাজিকে গ্রেপ্তার করে নন্দীগ্রাম থানার পুলিশ। জোর করে জমি জায়গা দখল, তোলাবাজি, কাটমানি সহ একাধিক অভিযোগ ছিল তার বিরুদ্ধে। নন্দীগ্রাম ব্লকের দাপুটে তৃণমূল নেতা আল রাজিকে পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে আসার সময় চোর চোর স্লোগান দেন নন্দীগ্রামের বাসিন্দারা। সোমবার গ্রেপ্তারের পর তৃণমূল নেতা শেখ আল রাজিকে আজই হলদিয়া মহকুমা আদালতে তোলা হয়। কালিয়াগঞ্জ পৌরসভার নয়া পৌরপ্রধান কার্তিক চন্দ্র পালকে সংবর্ধনা দিলেন অবসরপ্রাপ্ত পৌরকর্মীরা। সোমবার কালিয়াগঞ্জ পৌর প্রধানের অফিসে সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। লক্ষ্মীনারায়ণ সাহা, বিদ্যুৎ বিকাশ ভদ্র, খোকন কুণ্ডু সহ অন্যান্য অবসরপ্রাপ্ত পৌরকর্মীরা সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। দীর্ঘদিন কালিয়াগঞ্জ পৌরসভা তৃণমূলের দখলে থাকা অবসরপ্রাপ্ত কর্মীরা নিয়মিত পেনশন পাচ্ছিলেন না। এদিন সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে ভারপ্রাপ্ত পৌরপ্রধান কার্তিক চন্দ্র পাল সৌজন্যমূলক আলোচনায় পেনশন নিয়মিত প্রদানে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে বলে আশ্বস্ত করেছে অবসরপ্রাপ্ত পৌরকর্মীদের। 14 জুন থেকে শুরু হতে চলেছে 4 দিনব্যাপী ঐতিহ্যবাহী রামকেলি মেলা। এবছর এই মেলা 512তম বর্ষ। এই মেলাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সোমবার বৈঠক আয়োজিত হলো মালদা জেলা প্রশাসনের উদ্যোগে। প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, বিধায়ক অম্লান ভাদুরী, জেলা শাসক রাজনবীর সিং কাপুর, জেলা পুলিশ সুপার অনুপম সিং সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক এবং মন্দির কমিটির সদস্যরা। দীর্ঘদিন ধরে রাস্তার জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়ে আসছিলেন গ্রামবাসীরা, কিন্তু রাস্তা তৈরি না হয় যাতায়াত করতে গিয়ে সমস্যায় পড়তে হতো গ্রামবাসীদের। অবশেষে নিজেদের উদ্যোগে রাস্তায় মাটি ফেলে সমস্যা সমাধানে এগিয়ে এলেন খোদ গ্রামবাসীরা। তাদের পাশে দাঁড়ালেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। গ্রামবাসীরা এদিন নিজেরাই মাটি ফেলে রাস্তা সংস্কারের কাজে এগিয়ে আসে। তাদের সহযোগিতা করেছে স্থানীয় 4 নম্বর মণ্ডল সভাপতি প্রণব মজুমদার, বুথ সভাপতি স্বপন সরকার সহ অন্যান্যরা। সমস্যা সমাধানে খুশি গ্রামবাসীরাও। তৃণমূল কংগ্রেসের দখলে থাকা উত্তর দিনাজপুর জেলা হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহসভাপতি পদত্যাগ করলেন। সোমবার হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি শম্ভুরা এবং সহকারী সভাপতি সাবিনা বেগম পদত্যাগ করেছেন। তৃণমূল কংগ্রেসের দখলে থাকা হেমতাবাদ পঞ্চায়েত সমিতি কার্যত হাতছাড়ালো তৃণমূলের। সোমবার দুপুরে পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহসভাপতি দুজনেই হেমতাবাদের বিডিও বিশ্বজিৎ দত্তের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ বন্ধ, সমকাজে সমবেতন, মিড ডে মিল কর্মীদের ভাতা বৃদ্ধির মতো 10 দফা দাবিতে আন্দোলন নামল সিটু। এদিন লাল ঝান্ডা হাতে সুকান্ত মোড় থেকে মিছিল করে ডেপুটেশন সূচনা হয়। সিটু জেলা সভাপতি রঞ্জন দাস, কালিয়াগঞ্জ উত্তর এরিয়া কমিটির সম্পাদক প্রশান্ত ঘোষ ছাড়াও দেবাশিস পাট্টাদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই দিনের কর্মসূচিতে।